হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা এক্সাইজের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 40th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, সেখান থেকে কিছু জিনিস শিখতে পারছো, তোমাদের প্রিপারেশনে ডেফিনেটলি হেল্প করছে এই মক টেস্টগুলো। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, from the given alternatives pick the odd one out। এখানে চারটে অল্টারনেটিভ দেওয়া আছে, সেই চারটে অল্টারনেটিভসের মধ্যে থেকে কোনটা অড ওয়ান মানে কোনটা ম্যাচ করছে না বাকি তিনটের সাথে সেটা তোমায় বলতে হবে। অপশন এতে আছে ইনফিলট্রেট, বি বলছে পিয়ার্স, সি ডিসচার্জ, ডি ইনসার্ট। দেখো এখানে যেটা আছে অপশন এতে ইনফিলট্রেট মানে প্রবেশ করা, ঠিক আছে। পিয়ার্স মানে হচ্ছে সেটাও প্রবেশ করা বা কোনো জিনিস ঢোকানো, যেমন ধরো পিয়ার্সিং করে, কানে ফুটো করে, ঠিক আছে, পিয়ার্সিং, নাকে ফুটো করে, পিয়ার্সিং করে, তো তখন তাকে পিয়ার্সিং বলা হয়। ডিসচার্জ মানে কোনো কিছু বাইরে বেরোচ্ছে, কোনো কিছু বাইরে নির্গত হচ্ছে, তাকে ডিসচার্জ বলা হয়। ইনসার্ট মানে কিন্তু কোনো কিছু ভেতরে ঢোকানো। তাহলে দেখতে পাচ্ছি অপশান এ, বি এবং ডি, ইনফিলট্রেট, পিয়ার্স এবং ইনসার্ট, এই তিনটে মানেই হচ্ছে ভেতরে প্রবেশ করানো। সুতরাং এই তিনটে কিন্তু একই সিনোনিম হচ্ছে, একই মানে, কিন্তু ডিসচার্জ মানে বাইরে বেরোনো, এটা কিন্তু এই তিনটের অপোজিট হচ্ছে। সো অপশন সি হবে অড ওয়ান আউট, এটাই হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাড আ সুটেবল সাফিক্স টু দি ওয়ার্ড এন্টারটেইন। এন্টারটেইন এই শব্দটাতে একটা সাফিক্স বসাতে হবে যেটা শব্দটার পরে বসবে। এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনেবল, এন্টারটেইনসাম, এন্টারটেইনাস। সঠিক উত্তর হবে অপশন এ এন্টারটেইনমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, স্মোকিং অ্যাফেক্টস ওয়ানস হেলথ। অ্যাফেক্টস মানে ক্ষতি করে, এই শব্দটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। বলা হচ্ছে স্মোকিং আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। অপশনস এতে বলছে টেক্স আপন, বি টেলস আপন, সি রানস আপন, ডি কামস আপন। দেখো অপশন এতে বলছে টেক্স আপন মানে হচ্ছে কোনো কিছু দায়িত্ব নেওয়া, ঠিক আছে। টেলস আপন মানে কারোর ক্ষতি করা। রানস আপন মানে কোলাইডেড উইথ, কারোর সাথে ধাক্কা লাগা, মুখোমুখি ধাক্কা লাগা বা ধাক্কা লাগা, তখন রানস আপন বলা হয়। অ্যান্ড কামস আপন মানে হলো যখন তুমি হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে, তখন তাকে কামস আপন বলা হয়। তাহলে অ্যাফেক্টস মানে ক্ষতি করা, তাই অপশন বি হবে সঠিক, টেলস আপন এটা মানেও ক্ষতি করা। কোয়েশ্চেন নাম্বার 4, হি ট্রাইড টু থ্রো ডাস্ট ড্যাশ আওয়ার আইজ। সে চেষ্টা করলো ধুলো ছুঁড়তে আমাদের চোখে। এই যে থ্রো ডাস্ট, এটার মানে আমাদের চোখে, এটার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে বোকা বানানো বা আমাদেরকে ধোকা দেওয়া, ঠিক আছে, আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এখানে কোন প্রিপোজিশনটা বসবে? ইন, অন, টু, টুয়ার্ডস। সঠিক উত্তর হবে ইন আওয়ার আইজ। অপশন এ হবে সঠিক উত্তর। হি ট্রাইড টু থ্রো ডাস্ট ইন আওয়ার আইজ মানে আমাদের চোখে সে ধুলো দেওয়ার চেষ্টা করলো, মানে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করলো। কোয়েশ্চেন নাম্বার 5, আই মাস্ট বি ট্রু ড্যাশ মাইসেলফ। নিজের প্রতি আমার নিজেকে কিন্তু সত্যি থাকতে হবে, নিজের প্রতি নিজেকে সঠিক রাখতে হবে, ঠিক আছে। এখানে কোন প্রিপোজিশন বসবে? উইথ, টু, ইন, ফর। সঠিক উত্তর হবে ট্রু টু মাইসেলফ। নিজের প্রতি নিজেকে সবসময় কি করতে হবে? সৎ থাকতে হবে। আই মাস্ট বি ট্রু টু মাইসেলফ। কোয়েশ্চেন নাম্বার 6, ইফ হি হ্যাড নট গিভেন মি মানি আই উড নট স্টার্টেড বিজনেস। ইফ হি হ্যাড নট গিভেন মি মানি, যদি সে আমাকে টাকা না দিত, আই উড নট স্টার্টেড বিজনেস, তাহলে আমি বিজনেসটা স্টার্ট করতাম না। এই যে উড নট স্টার্ট, এই কথাটাকে, এই ভার্ব পোর্শনটাকে তুমি যদি রিপ্লেস করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে, তাহলে ABC তিনটে অপশন দিয়ে ইমপ্রুভ করতে হবে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। দেখো যখন এই হ্যাড, ইফ হি হ্যাড নট গিভেন মি, এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আছে, তখন কিন্তু আমরা তারপরে উড নট হ্যাভ স্টার্টেড, এই উড নট হ্যাভ এইটা বসানো হবে, উড নট হ্যাভ, ঠিক আছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, উড নট হ্যাভ স্টার্টেড। যদি সে আমাকে টাকা না দিত তাহলে আমি বিজনেসটা স্টার্ট করতাম না, উড নট হ্যাভ স্টার্টেড। ওকে। কোয়েশ্চেন নাম্বার 7, আ ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স অন আ ব্রাঞ্চ
যখন গাছের ডালে বা শাখা প্রশাখাতে ফুল অনেকগুলো একসাথে থাকে, একটা ক্লাস্টার করে থাকে, মানে ফুলের গুচ্ছ, এখানে কিন্তু ফুলের গুচ্ছটা গাছেই রয়েছে, তখন তাকে কি বলে? অপশন এ তে বলছে বোকে, অপশন বি ইনফ্লোরেসেন্স, অপশন সি রেত, অপশন ডি ইনক্যান্ডিসেন্স। ইনক্যান্ডিসেন্স মানে হচ্ছে ভেরি ব্রাইট, ঠিক আছে, প্রচণ্ড উজ্জ্বল আলো বা প্রচণ্ড উজ্জ্বল দেখতে লাগছে কোনো কিছু, তখন আমরা ইনক্যান্ডিসেন্স বলে থাকি। এটা সঠিক উত্তর হবে না। বোকে আমরা সবাই জানি যখন ফুলগুলোকে নিয়ে আসা হয় এবং ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা বোকে তৈরি করা হয়। এখানে কিন্তু ফুলগুলো গাছের ডালে বা গাছের শাখা প্রশাখায় থাকে না, সেখান থেকে প্লাক করে নিয়ে এসে তারপরে বোকে বানানো হয়, সুতরাং বোকেটাও সঠিক উত্তর হচ্ছে না। বলছে রেদ। ওকে, রেদ বা রেদ, এই যে অপশানটা আছে, এটার মানে হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি কবরের ওপরে বা মৃতদেহের ওপরে ফুলের একটা গোল করে ফুলের দেওয়া হয়, ফুলের মালা পরানো হয় গোল করে, তাকে রেদ বলে। কিংবা যখন ক্রিসমাস ইভিনিং চলছে, ক্রিসমাস ইভ হচ্ছে, উৎসব হচ্ছে, তখন দেখবে বাড়ির দরজাতে ওরকম ফুলের যে রিং মতো সেগুলোকে ঝোলানো হয়, কিংবা মাথায় মুকুট হিসেবে ফুলের রিং পরা হয়, তাকে রেদ বলে। তাই অপশান সিও সঠিক উত্তর নয়। ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে যখন গাছের ডালে বা শাখা প্রশাখাতে ফুলের যে গোছাটা সুন্দর করে থাকে, তাকে ইনফ্লোরেসেন্স বলে থাকে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান আনএক্সপেক্টেড পিস অফ গুড ফরচুন। যখন অপ্রত্যাশিতভাবেই কেউ প্রচণ্ডভাবেই ফরচুন পেয়ে থাকে, মানে সম্পত্তি পেয়ে যায়, খুব ভালো ভাগ্য খুলে যায় এবং সে প্রচুর সম্পদের মালিক হয়, ঠিক আছে, খুব সম্পত্তির মালিক হয়ে যায়, তখন কি বলা হয়? অপশন এ তে বলছে উইন্ডফল, অপশন বি ফিলান্থ্রফি, অপশন সি বেনেভোলেন্স, অপশন ডি টার্নস্টাইল। দেখো, টার্নস্টাইল মানে কমপ্লিটলি একটা অন্য মানে, কারণ টার্নস্টাইল মানে হচ্ছে ধরো কোনো পার্কে ঢুকছো বা কোনো গেট দিয়ে যখন ঢুকছো, তখন দেখবে গেটটাতে এরকম টার্ন থাকে, গেটে একটা সার্কেলের মতো টার্ন থাকে, যে একজন একজন করে গেটটা দিয়ে ঢুকতে পারবে, গেটটাও ঘুরবে, তার সঙ্গে সঙ্গে একজন গেট দিয়ে ঢুকতে পারবে, তাকে টার্নস্টাইল বলা হয়। সুতরাং অপশন ডি সঠিক উত্তর হবে না। দেখো, বেনেভোলেন্স মানে উপকার করা, এটাও সঠিক উত্তর হবে না। ফিলান্থ্রপি মানে যে মানুষের উপকার করে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন এ বলছে উইন্ডফল। উইন্ডফল মানে হলো অপ্রত্যাশিতভাবে কোনো সম্পত্তি পেয়ে যাওয়া, তখন তাকে উইন্ডফল বলা হয়। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান্টোনিম অফ ডেরিসিভ। ডেরিসিভ এই শব্দটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? অপশন এ তে বলছে লেনিয়েন্ট, অপশন বি রেসপেক্টফুল, অপশন সি এক্সট্রাভ্যাগেন্ট, অপশন ডি হস্টাইল। দেখো, ডিরিসিভ মানে হচ্ছে যখন তুমি কাউকে খুব রিডিকিউল করছো, টিজ করছো, মক করছো, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করছো, তখন তাকে ডেরিসিভ বলা হয়ে থাকে। অপশন এতে লিনিয়েন্ট মানে হচ্ছে যখন কেউ খুব ফরগিভিং হয়, সবাইকে ক্ষমা করে দেয়, খুব মার্সিফুল, তাকে আমরা লিনিয়েন্ট বলে থাকি। এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে এক্সট্রাভ্যাগেন্ট, প্রচণ্ড যে খরচা করে তাকে এক্সট্রাভ্যাগেন্ট বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছে হস্টাইল, খুব প্রতিকূল একটা মানসিকতা, এটাও হবে না। সঠিক উত্তর অপশন বি রেসপেক্টফুল। যখন কাউকে তুমি মক করছো, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করছো, তার অপোজিট হচ্ছে কাউকে রেসপেক্ট করা, সম্মান করা। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, সিনোনিম অফ বিহেভ। দেখো, বিহেভ এখানে BEHO হতে পারে, আবার ডাবল ও হতে পারে, ঠিক আছে, দুটো মানে একই, বিহেভ। অপশন এ তে বলছে বিহাইন্ড, অপশন বি বেট, অপশন সি নেসেসারি, অপশন ডি অপশনাল। সঠিক উত্তর হবে অপশন সি নেসেসারি, মানে প্রয়োজনীয়, ঠিক আছে, যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটিটা প্রয়োজনীয়, তখন তাকে আমরা বিহেভ বলে থাকি। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, এরর কারেকশন। They have lived in this apartment since 10 years, no error. দেখো, দে হ্যাভ লিভড, তারা বসবাস করেছে, ইন দিস অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে, এখানে কোথাও কোনো ভুল নেই, কিন্তু যখন বলছে 10 ইয়ার্স, 10 বছর ধরে বসবাস করছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বলছে, 10 বছর একটা সময়ের পরিসর বলছে, সেটা যখন বোঝানো হয় তখন সেখানে আমরা ফর বলে থাকি, তখন আমরা সেখানে ফর বলি। সিন্স মানে নির্দিষ্ট টাইম পিরিয়ড নয়, একটা পয়েন্ট অফ টাইম বোঝায়, কোনো সময় থেকে। ধরো যদি বলা হতো সিন্স 2010, 2010 সাল থেকে এরা এখানে থাকে,
কিংবা সিন্স মানডে, সোমবার থেকে এখানে থাকে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝানো হতো, তখন সিন্স বলতাম। কিন্তু যখন 10 বছর ধরে একটা টাইমের ডিউরেশন বোঝানো হচ্ছে, তখন সেখানে সিন্স হবে না, সেখানে ফর হবে। তাই পার্ট 3-তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, lack of required vitamins and minerals lead against several complications in the human body. একই রকমভাবে এরার কারেকশন করতে হবে। বলছে lack of required vitamins and minerals, প্রয়োজনীয় ভাইটামিন এবং মিনারেলসের যে অভাব, সেটা কি করে? লিড আগেইনস্ট, দেখো প্রথম কথা লিডের পরে তো আগেইনস্ট হয় না, এখানে একটা ভুল, লিডের পরে সবসময় টু বসে, লিডের পরে সবসময় টু বসে, ঠিক আছে, অ্যাগেনস্ট হবে না। আর একটা ভুল আছে, সেটা হচ্ছে এই যে ল্যাক অফ রিকোয়ার্ড ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, এই যে ল্যাকটা, এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট ল্যাক, ঠিক আছে। সুতরাং সিঙ্গুলার সাবজেক্টের জন্য যে ভার্বটা বসাচ্ছি লিড, এটা কিন্তু এস হবে, সিঙ্গুলার ভার্ব হবে, সেই জন্য এস হবে। সো লিডস টু, এটা হবে সঠিক এখানে বসানো। সুতরাং অপশান দেখতে পাচ্ছি 3-তে, পার্ট 3-তে ভুল আছে, অপশান সি হবে সঠিক উত্তর। ল্যাক অফ রিকোয়ার্ড ভাইটামিনস অ্যান্ড মিনারেলস লিডস টু several complications in the human body. Question number 13, he said, I have been studying in this college for 2 years. সে বলেছিল আমি এই কলেজে পড়ছি 2 বছর ধরে। এখানে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো প্রথমে বলছে হি সেড, তারপরে কোথাও দ্যাট বসানো হয়নি, আমরা জানি কমা ইনভার্টেড কমা তুলিতে দ্যাট বসানো হবে, সুতরাং এই অপশানটা ভুল হচ্ছে। বিতে বলছে হি সেড, এখানেও দ্যাট বসানো হয়নি। সিতে বলছে হি সেড ফর 2 ইয়ার্স, এখানেও দ্যাট বসানো হয়নি। অপশান ডি পড়ে রয়েছে আমাদের হাতে, অপশান ডি সঠিক হবে। কেন? হি সেড দ্যাট, দেখো কমা ইনভার্টেড কমা তুলিতে দ্যাট বসানো হয়েছে। তারপরে বলছে আই মানে কি হি, তার নিজের কথা বলছে, তাহলে হি হবে। তাহলে হ্যাভ বিন স্টাডিং মানে কি হবে? হ্যাড বিন স্টাডিং, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। ইন দ্যাট কলেজ, দিসটা হয়ে যাবে দ্যাট, ফর 2 ইয়ার্স। সো তুমি বলতে পারো এক্সট্রিমলি সরি, এখানে স্টাডিং হয়ে গেছে, এখানে 2 ইয়ার্স হবে, ফর 2 ইয়ার্স, এক্সট্রিমলি সরি, টাইপ মিস্টেক, এখানে 2 ইয়ার্স হবে। সো হি সেইড দ্যাট হি হ্যাড বিন স্টাডিং ইন দ্যাট কলেজ ফর 2 ইয়ার্স। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, সিনোনিম অফ রিটালিয়েট। রিটালিয়েট কথাটার সিনোনিম কি হবে? দেখো রিটালিয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, রিটালিয়েট মানে হলো প্রতিশোধ নেওয়া। অপশন এতে বলছে পার্ডন মানে ক্ষমা করা, বি বলছে করাপ্ট মানে দুর্নীতি, অপশন সিতে বলছে অ্যাভেঞ্জ প্রতিশোধ নেওয়া, অপশন ডি রিজয়েস পুনরায় তাকে কি করা? এনজয় করা, পুনরায় নতুন করে পুনরুজ্জীবিত করা। এখানে অপশন সি হবে সঠিক উত্তর, অ্যাভেঞ্জ। রিটালিয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, অ্যাভেঞ্জ মানেও প্রতিশোধ নেওয়া। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, এখানে একটা সেন্টেন্স লিখতে দেওয়া হয়েছে, যে সেন্টেন্সের প্রথমে আর নেশন এবং শেষে অব দি পিপল এটা বসানো আছে। মাঝখানে যে পার্টগুলো আছে 4টে পার্ট, সেটা জাম্বলড হয়ে আছে, উল্টো পাল্টা ভাবে আছে। তোমাকে সঠিক অর্ডারে বসিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। আর নেশন অপশনগুলো দেখে নিই। দ্য ম্যাটেরিয়াল অ্যাসেটস ইট পজেসেস, যে সমস্ত ম্যাটেরিয়াল অ্যাসেট সম্পত্তিগুলো আছে এটা দখলে। ইজ নট মেড বাই, তৈরি হয়নি। অ্যান্ড কালেকটিভ ডিটারমিনেশন বাট বাই দ্য উইল অব দ্য পিপল। দেখো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি, আর নেশন একটা সাবজেক্ট যখন বলা হয়েছে, তারপর ডেফিনেটলি একটা ভার্ব আসবে। তাহলে আর নেশন, এখানে ভার্ব, আমি পিতে কোনো ভার্ব দিয়ে শুরু হয়নি, আর কোনো ভার্ব হয়নি, এস কোথাও কোনো ভার্ব নেই, একমাত্র কিউতে ভার্ব আছে। আর নেশন ইজ নট মেড, তাহলে প্রথমেই আমরা কিউ বসাবো। আর যখনই আমরা কিউ দিয়ে বসাচ্ছি, তখন দেখতে পাচ্ছি অপশান এ, অপশান সি এবং অপশান ডি সবকটা কিন্তু ভুল হয়ে গেল। অপশান বি আমাদের হাতে পড়ে রইল কিউ। তাহলে কিউ দিয়ে বসানো হলো, তাহলে কি হলো? ইজ নট মেড বাই, আর নেশন ইজ নট মেড বাই। তারপরে বলছে বাই কি দিয়ে তৈরি নয়? দ্য ম্যাটেরিয়াল অ্যাসেটস দিয়ে তৈরি নয়, তাহলে তারপরে পি বসছে, ম্যাটেরিয়াল অ্যাসেটস ইট পোজেস। কিন্তু কি দিয়ে তৈরি? বাট, কি দিয়ে তৈরি? বাট, কিন্তু বাই দ্য উইল, মানুষের ইচ্ছা শক্তি। কাদের ইচ্ছা শক্তি? উইল অ্যান্ড কালেকটিভ ডিটারমিনেশন অফ দ্য পিপল, তারপরে আর বসছে। তাহলে পার্ট বি হবে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। অপশন এতে প্রিচার, অপশন বি হেডলেস, অপশন সি শিডিউল, অপশন ডি
লিটিগ্যান্ট। অপশন সি হবে সঠিক উত্তর শিডিউল, কারণ এই শিডিউলের বানানটাই একমাত্র সঠিক আছে, বাকি তিনটে বানান ভুল আছে। প্রিচারে PREA হবে, এখানে এ হবে, PREACHER প্রিচার। ওকে, অপশন বিতে বলছে হেডলেস, হেডলেসটা এখানে HEED হবে, HEED হবে হেডলেস, ঠিক আছে। অপশন ডিতে বলছে লিটিগ্যান্ট, লিটিগ্যান্টে একটা টি হবে, দুটো টি হবে না, LITIGANT, লিটিগ্যান্টে একটা টি হবে। সো অপশন সি হবে সঠিক, কারণ শিডিউল বানানটা এখানে একদম ঠিক লেখা আছে। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যান্টোনিম অফ প্যারোকিয়াল। প্যারোকিয়াল শব্দটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? দেখো, প্যারোকিয়াল মানে হচ্ছে কোনো লোকাল কোনো কিছু বোঝানো হচ্ছে, খুব ছোট জায়গা, ছোট একটা স্মল এরিয়া, সেখানকার কোনো বিষয়কে আমরা প্যারোকিয়াল বলে থাকি। অ্যান্টোনিম অপশন এতে বলছে ন্যারো, ন্যারো মানে তো আরও সংকীর্ণ, সুতরাং এটা সঠিক উত্তর হবে না। অপশন বিতে বলছে ইন্টারন্যাশনাল, দুটো দেশের মধ্যে সম্পর্ক বোঝানো হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে গ্লোবাল, সারা পৃথিবী জুড়ে। অপশন ডিতে বলছে ওয়ার্ল্ড ওয়াইড। দেখো, এখানে অপশন সি হবে সঠিক উত্তর গ্লোবাল, কারণ গ্লোবাল বলতে আমরা কিন্তু সারা পৃথিবীর সমস্ত কিছুকে একসাথে আমরা বোঝানোর চেষ্টা করি গ্লোবাল বলতে। ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা পৃথিবী ছড়িয়ে রয়েছে এমন কিছু বোঝানো হয়। এখানে সঠিক উত্তর হবে অপশন সি গ্লোবাল। সো প্যারোকিয়াল মানে যদি হয় কোনো লোকাল কোনো কিছু, তার অপোজিট হবে গ্লোবাল বা সারা পৃথিবী ব্যাপী। কোয়েশ্চেন নাম্বার 18, দে প্রপোজড টু হোল্ড আ মিটিং, ভয়েস চেঞ্জ। দেখো, দে তোমার সাবজেক্ট, প্রপোজড ভার্ব, কিন্তু অবজেক্ট কোথাও নেই। আমরা এখানে অবজেক্ট কিন্তু এই ইট দিয়ে বলতে পারি, এখানে ইট ধরে নিতে পারি আমরা, যে দে প্রপোজড ইট টু হোল্ড আ মিটিং। তাহলে ইটটা যদি আমাদের এখানে অবজেক্ট হয়, সেটাকে সাবজেক্টে করলে ইট হবে প্রথমে সাবজেক্টে, তারপর যদি প্রপোজড ছিল সিম্পল পাস্ট টেন্স, তারপরে ওয়াজ বসবে বিভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম প্রপোজড বসবে, তারপরে বাই দেম হবে। সো ইট ওয়াজ প্রপোজড বাই দেম টু হোল্ড আ মিটিং, ইট ওয়াজ প্রপোজড বাই দেম টু হোল্ড আ মিটিং। অপশন বি হবে সঠিক উত্তর। এখানে সিতে বলা হয়েছে আ মিটিং শুড বি প্রপোজড, এখানে কোথাও শুড ছিল না, শুড বি প্রপোজড হওয়ার কথা নয়। এবং তারপরে ডিতে বলছি ইট ওয়াজ প্রপোজড টু হোল্ড আ মিটিং, ইট ওয়াজ প্রপোজড, তারপরে বাই দেম, এটা কিন্তু পুরোপুরি মিস করে গেল। সো এটা সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে আ মিটিং হ্যাড টু বি, হ্যাড কোথাও এখানে নেই, তাই হ্যাড হবে না, সুতরাং অপশন এটাও ভুল হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর, ইট ওয়াজ প্রপোজড বাই দেম টু হোল্ড আ মিটিং। কোয়েশ্চেন নাম্বার 19, দি ট্রেটার্স শুড বি শট ডেড বাই দেম। দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, তারপরে মোডাল বি আছে, শুড বি আছে, মানে এটা, এবং তারপরে দেখতে পাচ্ছি ভার্বের থার্ড ফর্ম আছে, এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে আছে। সুতরাং এই যে বাই দেমটা বলা হচ্ছে, এটা যদি তোমার অবজেক্টে থাকে এখন অ্যাক্টিভ ভয়েসে, সেটা সাবজেক্টে চলে যাবে, দেটা হয়ে যাবে দে, ঠিক আছে। এবার যেহেতু মোডাল বি আছে শুড বি, তাহলে সেটা অ্যাক্টিভে শুধু শুড হয়ে যাবে, মোডাল হয়ে যাবে, তাহলে দে শুড, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি অপশানেতে দে শুড হ্যাভ বলেছে, শুড হ্যাভ তো এখানে হবে না, কোথাও এখানে শুড হ্যাভ নেই, শুড বি ছিল। অপশন বিতে বলছে দে শ্যাল বলছে, শ্যাল হবে না, এখানে শুড হওয়ার কথা। অপশন ডিতে বলছে দে শট দি ট্রেটার্স ডেড, এটা সিম্পল পাস্ট টেন্সে করে দিয়েছে, এটাও হবে না, কারণ এখানে মোডাল বি আছে, তাই শুড বির বদলে শুড হবে অ্যাক্টিভ ভয়েসে। সো দে শুড শুট, আমরা জানি মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে সেটা শুট হয়ে যাবে, দ্য ট্রেটার্স, তারপর ডেড। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, অনুজ সেড আই নিড ইউর হেল্প নাও। এই ন্যারেশন চেঞ্জে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাকে দ্যাট বলতে হবে, কিন্তু অপশন এতে সেটা কোথাও বসা নেই, অপশন এ তাই ভুল হচ্ছে। অপশন সিতে বলছে অনুজ সেইড, এখানেও কোথাও দ্যাট বলেনি। অপশন ডিতে সেইজ বলেছে, এটা হবে না, দ্যাটও বসায়নি, এটার জন্য দুটো অপশানই ভুল হলো। অপশন বিতে বলছে অনুজ সেইড, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, তারপরে আই মানে অনুজ নিজের কথা বলছে, যেহেতু অনুজ ছেলে সেই জন্য আমরা হি বসালাম। তারপর নিড, এটা পাস্ট টেন্স হবে নিডেড, তারপরে ইয়োর হেল্প মানে মাই হেল্প, যাকে কথাটা বলছে আমাকে বলছে, এবং নাও এর বদলে দেন বসানো হবে। সো অনুজ সেইড দ্যাট হি নিডেড মাই হেল্প দেন। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, দ্য বাস হ্যাড আ ক্লোজ শেভ as its driver swerved to the right a split second before the oncoming truck could run into it. সামনে থেকে আসা ট্রাকটা ওপর দিয়ে চালিয়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তে, মানে সেকেন্ড মুহূর্তে আগে কি হলো, বাস ড্রাইভারটা বাসটাকে ডান দিকে ঘুরিয়ে দিল। এই যে ক্লোজ শেভ,
এই কথাটার মানে কি, এই ইডিয়ামটার মানে কি? সিরিয়াস অ্যাক্সিডেন্ট, ক্লোজ কলিশন, ন্যারো এসকেপ, ডিপ ডেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, ন্যারো এসকেপ, মানে অল্পের জন্য বেঁচে যাওয়া, ন্যারো এসকেপ। সো ক্লোজ শেভ মানে হচ্ছে অল্পের জন্য বেঁচে যাওয়া, মানে ন্যারো এসকেপ, অল্পের জন্য পালিয়ে যাওয়া। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য ফ্ল্যাশ অফ দ্য টর্চ ড্যাশ আ কোবরা। এই যে টর্চের আলোতে একটা কোবরাকে আমরা কি করলাম, দেখতে পেলাম। অপশন এতে বলছে এক্সপোজড। দেখো এক্সপোজ মানে হচ্ছে কোনো সত্যি ঘটনা যখন সামনে সবার সামনে চলে আসে, সত্যি উদ্ঘাটনা, তখন তাকে এক্সপোজ করা বলা হয়। এটা এই কনটেক্সটে যাচ্ছে না। অপশন বিতে বলছে ডিসপ্লেড, কোনো কিছু প্রদর্শন করা হচ্ছে। ডেফিনেটলি কোবরাকে কেউ প্রদর্শন করে না, সেটা খুবই ডেঞ্জারাস ব্যাপার হবে। সো অপশন বি সঠিক হচ্ছে না। অপশন সিতে বলছে ডিসক্লোজড, মানে কোনো কিছুকে তুমি কি করছো, উন্মোচন করছো, ডিসক্লোজ করছো, সবার সামনে সত্যিটাকে নিয়ে আসছো। এটাও এখানে কিন্তু কনটেক্সচুয়াল হচ্ছে না। অপশন ডিতে বলছে রিভিল, কোনো কিছু উন্মোচন করা, রিভিল করা, কোনো কিছু উন্মোচন করা। এখানে টর্চের লাইটটা কোবরাটাকে রিভিল করলো আমাদের চোখের সামনে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, দি অ্যাংরি হকি প্লেয়ার্স গেভ ভেন্ট টু দেয়ার ফিলিংস। রেগে যাওয়া হকি প্লেয়াররা কি করলো, গেভ ভেন্ট টু দেয়ার ফিলিংস, তাদের যে ফিলিংসকে কি করলো, গেভ ভেন্ট মানে ফিলিংসটা এক্সপ্রেস করলো, ফিলিংসটা প্রকাশ করলো। অপশন বলছে টু এক্সপ্রেস, টু এমফাসাইজ, টু সাপ্রেস, টু ডিসমিস। সঠিক উত্তর হবে অপশন এ, টু এক্সপ্রেস। নিজেদের ফিলিংসটা, তারা যে হেরে গেছে, তাদের রাগ হচ্ছে, সেই ফিলিংসটাকে তারা প্রকাশ করলো, এক্সপ্রেস করলো। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, the sun having risen, fog disappeared is an example of simple sentence, complex sentence, compound sentence. The sun having risen, এই যে the sun having risen, এটা কিন্তু অনেকে মনে হতে পারে একটা ক্লজ, এটা কিন্তু কোনো ক্লজ নয়, এটা অ্যাকচুয়ালি নমিনেটিভ অ্যাবসলিউট। সো তোমরা বলতে পারো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিম্পল সেন্টেন্স। fog disappeared, okay, after the sun has risen. So এখানে এটা সিম্পল সেন্টেন্স বলা হচ্ছে। অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, হি হ্যাজ রিজেক্টেড হিজ ওল্ড কোট। এই যে রিজেক্টেড, এই শব্দটাকে চারটে ফ্রেজাল ভার্ব আছে, তোমাকে বলতে হবে which phrasal verb from the options given cannot replace the underlined word। এই আন্ডারলাইন শব্দটাকে কোন ফ্রেজাল ভার্ব রিপ্লেস করতে পারবে না। তার মানে চারটে ফ্রেজাল ভার্বের মধ্যে তিনটে ফ্রেজাল ভার্ব রিপ্লেস করতে পারবে, একটা ফ্রেজাল ভার্ব পারবে না। তোমাকে সেই অড ম্যান আউটের মতো সেই ফ্রেজাল ভার্বটা বের করতে হবে। হি হ্যাজ রিজেক্টেড, রিজেক্টেড মানে এখানে আমরা বলতে পারি যে তাকে মানে বাতিল করে দেওয়া হয়েছে, পরিত্যাগ করে দেওয়া হয়েছে। হি হ্যাজ রিজেক্টেড হিজ ওল্ড কোট, সে তার পুরনো কোট তাকে রিজেক্ট করে দিয়েছে, মানে পরিত্যাগ করে দিয়েছে, ফেলে দিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে। অপশন এতে বলছে কাস্ট অ্যাসাইড, অপশন বি কাস্ট অফ, অপশন সি কাস্ট আউট, অপশন ডি কাস্ট অ্যাওয়ে। দেখো কাস্ট অ্যাসাইড, কাস্ট অফ এবং কাস্ট অ্যাওয়ে এই তিনটে ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে যখন তুমি কোনো কিছুকে পরিত্যাগ করছো, কোনো কিছুকে ফেলে দিচ্ছ, কোনো কিছুকে পরিত্যাগ করছো। কাস্ট আউট মানে হচ্ছে এটাকে দূরে সরিয়ে রাখা, কোনো কিছুকে দূরে সরিয়ে দেওয়া, তখন কাস্ট আউট বলা হয়। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। কাস্ট আউট এই ফ্রেজাল ভার্বটা দিয়ে রিজেক্ট এই শব্দটাকে রিপ্লেস করা যাবে না। কাস্ট অ্যাসাইড, কাস্ট অফ, কাস্ট অ্যাওয়ে এই তিনটে মানেই হচ্ছে কোনো কিছু পরিত্যাগ করা। এখানে সে তার পুরনো কোটটাকে পরিত্যাগ করেছে, কিন্তু কাস্ট আউট মানে হচ্ছে কোনো কিছুকে দূরে সরিয়ে দেওয়া। এখানে এটা একদমই সঠিক নয়, তাই অপশন সি হবে রাইট আনসার। এরপর ক্লোজ টেস্ট দেওয়া আছে। এই প্যারাগ্রাফটা তোমাকে পড়তে হবে, পড়ে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে সেই অপশানগুলো দেখে চারটে অপশানের মধ্যে থেকে সঠিক অপশানটা কনটেক্সট বুঝে চুজ করতে হবে। United we stand and divided we fall is a famous proverb which signifies that if we are united and stay together, বলছে এই যে ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি একত্র হয়ে দাঁড়াই, অ্যান্ড ডিভাইডেড উই ফল, এবং যদি আমরা আলাদা আলাদা হয়ে দাঁড়াই তাহলে আমরা
আমরা পড়ে যাব, মানে আমাদের পতন ঘটবে। মানে যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি আমাদের মধ্যে ভাঙন দেখা দেয় তাহলে কিন্তু আমরা সবাই একে অপরের থেকে দূরে সরে যাব এবং আমাদের পতন ঘটবে। এই যে ফেমাস প্রভাবটা, এই যে বিখ্যাত একটা প্রভাব রয়েছে, প্রবাদ বাক্য রয়েছে, which সিগনিফাই, যেটা বোঝানোর চেষ্টা করে দ্যাট ইফ উই আর ইউনাইটেড, যদি আমরা একসাথে থাকি অ্যান্ড স্টে টুগেদার, দেন ড্যাশ ওয়ান ক্যান ডিফিট আস, তাহলে আমাদেরকে কেউ কিন্তু ডিফিট করতে পারবে না, পরাজিত করতে পারবে না। এখন 26-এ কী কী অপশন আছে? 26-এ আছে নো, অল, মোস্ট, মেনি। দেখো এখানে আছে নো ওয়ান, এটা কিন্তু একদম সঠিক হয়। নো ওয়ান, কেউ পারবে না, নো ওয়ান। এখানে অল ওয়ান, মোস্ট ওয়ান, মেনি ওয়ান, এগুলো কিন্তু সঠিক উত্তর হবে না। সো নো ওয়ান ক্যান ডিফিট আস, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। সো অপশন ই হবে সঠিক উত্তর। বাট ইফ উই কনস্ট্যান্টলি ফাইট, কিন্তু যদি আমরা সবসময় লড়াই করি অ্যান্ড হ্যাভ ড্যাশ অর মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং আমাদের মধ্যে যদি কি থাকে, মানে ভুল বোঝাবুঝি থাকে, আর একটা কি থাকে 27-এ কি আছে অপশন? অপশন এতে বলছে রিফ্লেক্স, মানে প্রতিফলিত করা। অপশন বি কনফ্লিক্টস, ঠিক আছে, ঝগড়া বা বিবাদ। আফ্লিক্টস থটস। দেখো সঠিক উত্তর হবে অপশন বি কনফ্লিক্টস, যদি আমাদের মধ্যে বিবাদ থাকে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। সো অপশন বি হবে সঠিক উত্তর। উই মে অ্যাট্রাক্ট ড্যাশ টু টেক অ্যাডভান্টেজ অফ আওয়ারসেলস, তাহলে আমরা কি করতে পারি? অ্যাট্রাক্ট করতে পারি, কাদেরকে আকর্ষণ করতে পারি? টু টেক অ্যাডভান্টেজ, আমাদের সুযোগ নেবে, ঠিক আছে। তাহলে আমরা কাদেরকে, এইরকম সিচুয়েশনে কে আমাদের ক্ষতি করতে আসতে পারে? যখন আমরা ডিভাইডেড হয়ে আছি, একে অপরের সাথে লড়াই করছি, সেই সময় কারা আমাদের সুযোগ নিতে পারে? রাইডার্স, অ্যানিমালস, আউটসাইডার্স, ইনসেক্টস। সঠিক উত্তর হবে অপশন সি আউটসাইডার, যারা বহিরাগত, তারা সেই দুর্বলতার সুযোগ নেবে, ভাঙনের সুযোগ নেবে। which may ultimately result in, এবং তার ফলে কি হতে পারে? ড্যাশ ফেইলিয়ার, সেটা আমাদের ফেইলিয়ার হবে। ওয়ান্স ফেইলিয়ার তো হবে না, কারণ এখানে কারো একার ফেইলিয়ারের কথা বলা হচ্ছে না, আমাদের সবার ফেইলিয়ারের কথা বলা হচ্ছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, রেজাল্ট ইন আওয়ার ফেইলিয়ার। The proverb clearly indicates that unity is the source of strength and people who are united have the capability to dash any kind of situation. এই প্রভাবটা ক্লিয়ারলি এটা বোঝানোর চেষ্টা করছে ইউনিটি ইজ দ্য সোর্স অফ স্ট্রেংথ, মানে ইউনিটি, একতা হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস, এবং লোকজন যারা কিনা ইউনাইটেড তাদের কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে, ক্ষমতাটা আছে টু ড্যাশ করতে, কি করতে? এনি কাইন্ড অফ সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনকে তারা কি করতে পারবে? ট্যাকেল করতে পারবে, ক্র্যাকেল করতে পারবে, মিঙ্গল করতে পারবে, বাকল করতে পারবে, যে কোনো সিচুয়েশনকে ট্যাকেল করতে পারবে, মোকাবিলা করতে পারবে, সম্মুখীন হতে হবে। সো অপশন ই হবে সঠিক উত্তর। এখানে ক্র্যাকেল মানে আমরা একটা সাউন্ড পেয়ে থাকি, ঠিক আছে, ছোট একটা সাউন্ড হয়, পরপর একটা সাউন্ড হচ্ছে, তখন তাকে ক্র্যাকেল বলা হয়, খুব শার্প নয়েজ হয়, ক্র্যাকেল বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। মিঙ্গল মানে একত্র হওয়া, সঠিক উত্তর হবে না। বাকল মানে বলতে পারি যে বেল্টের যে সামনে থাকে একটা বাকল, যার মধ্যে দিয়ে তুমি গিঁটটা বাঁধছো বা বেল্টটাকে তুমি আটকাচ্ছ তোমার কোমরে, ঠিক আছে, যে গ্রিপটা থাকে বাকল বলা হয় তাকে। সো অপশন এ হবে সঠিক উত্তর, ট্যাকেল। তাহলে যেরকম দাঁড়ালো প্যারাগ্রাফটা, যে ইউনাইটেড উই স্ট্যান্ড and divided we fall is a famous proverb which signifies that if we are united and stay together then no one can defeat us. If we constantly fight and have conflicts or misunderstanding, we may attract outsiders to take advantage of ourselves, which may ultimately result in our failure. The proverb clearly indicates that unity is a source of strength and people who are united have the capability to tackle any kind of situation as they share each other's burden and hardship. আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু তোমাদের স্কোর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে, তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। ক্লাস ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।